আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে কম্পিউটার শিখার ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, পরমান চ্যানেল 23 সাবস্ক্রাইব করুন। আজকে কম্পিউটার শিখার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে আপনি ট্রান্সলেশন করবেন। যে কোনো একটা ভাষাকে আবার অন্য ভাষার মধ্যে নিয়ে ট্রান্সলেট করবেন, ইংরেজিকে বাংলা ট্রান্সলেট করবেন, বাংলা থেকে ইংরেজি করবেন, আরবি করবেন, যাই করবেন মাইক্রোসফট ওয়ার্ডে ট্রান্সলেশন কিভাবে করবেন সেটা নিয়ে আজকের ভিডিও। আমরা সাধারণত ট্রান্সলেট দেখেছি, গুগল ট্রান্সলেট দেখেছি, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ট্রান্সলেশন করা দেখেছি, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের ট্রান্সলেট আমরা কখনো দেখি নাই বা করি নাই, অনেকেই দেখেন নাই, করেন নাই। আজকে মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে ট্রান্সলেট করবেন এই বিষয়টা নিয়ে আজকের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি একটি মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করেছি। মাইক্রোসফট ওয়ার্ডে ফাইলটিতে এখানে ইংরেজিতে 3টে প্যারাগ্রাফ দেওয়া আছে, এরপরে এদিকে আছে বাংলা লেখা, অনেকগুলো বাংলা লেখা আছে এখানে কয়েক পৃষ্ঠের। পেজটি সাধারণত, এই ফাইলটি সাধারণত 5 পৃষ্ঠের একটি ফাইল। এই ফাইল এগুলো এখানে বাংলা আছে কিছু, উপরে 3টে প্যারাগ্রাফ আছে ইংরেজিতে। আপনি এখন ইংরেজিতে এই প্যারাগ্রাফগুলা বাংলা অনুবাদ করবেন, ইংরেজির এই প্যারাগ্রাফগুলো। এই জন্য আপনি যে প্যারাগ্রাফ অথবা যে ওয়ার্ড অনুবাদ করতে চাচ্ছেন, ট্রান্সলেট করতে চাচ্ছেন, সেটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে রিভিউ মেনুতে আসবে। রিভিউ মেনুতে এসে এখানে দেখবেন ল্যাঙ্গুয়েজ সেকশনে ট্রান্সলেটে ক্লিক করে ট্রান্সলেট সিলেকশন এখানে ক্লিক করবেন। যেটি আপনি সিলেক্ট করেছেন ওটা হচ্ছে প্রম দেখাবে, প্রম ওই সিলেক্ট করা লেখাটা, আর যেটা অনুবাদে পরিণত হবে সেটা টু এর পরে এখন ইংরেজি লেখাটা আপনি কোন ভাষা অনুবাদ করতে চান, এখানে 2 এর পরে ভাষা দেওয়া আছে, অনেকগুলো ভাষা আছে, এখানে অনেকগুলো জাতের ভাষা আছে। আমি এখানে বাংলা সিলেক্ট করেছি। বাংলা সিলেক্ট করার পরে বাংলা এসে গেছে, এখানে যে বেঙ্গলি, এরপরে বি সিরিয়ালে যে বাংলা আছে, আমি বাংলায় দিয়েছি। এটা এই শব্দটা যেটা সিলেক্ট করছি, অনলি সিলেক্ট অংশটা এখানে অনুবাদ হয়েছে। দেখেন যে শব্দটা কার্সরটা নেবেন, ওই শব্দটার ইংরেজি এখানে আবার সিলেক্ট করে দেখাচ্ছে এটার ইংরেজি কোনটা। হ্যাঁ, এই যে নদী, এই যে এখানে আমি যদি কার্সর নিই, এখানে যেখানে নেবেন একটিতে নিয়েছি, ওখানে দেখাচ্ছে এ চিহ্নিত, ওই যে মার্কারি থেকে আর কি। তারপরে যমুনা এখানে সিলেকশন করে দেখাচ্ছে এখানে। এই যে এখানে যেটা দেখবেন এই সিলেক্ট করবেন, এখানে ছোট কারণে দেখা যাচ্ছে না। এই সমভূমি, প্লেন, এগুলোর আবার প্রতিটা শব্দের অনুবাদ এখানে আছে, চলে আসে। এখানে এটার অনুবাদ যদি আপনি এই জায়গায় স্থাপন করতে চান, যেটা সিলেক্ট করছেন এটার অনুবাদটা যদি এই জায়গায় আপনি বাংলাতে স্থাপন করতে চান, ইংরেজিটা বাদ চলে যাবে, তাহলে ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করলে এই লেখাটা ওখানে চলে যাবে। এই যে দেখুন, এখানে দেখুন ওয়ার্ডের, এখানে দেখুন এই ইংরেজি যে ভাষাটা ছিল এটা এখানে বাংলা হয়ে চলে আসছে। হুবহুটি বঙ্গোপসাগর তীরে ভারতের পূর্বে অবস্থিত বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ যা ঘন সবুজ। এই বাংলাদেশ সম্পর্কে এই প্যারাগ্রাফটা এখানে বাংলা হয়ে গেছে। এখন আপনি এটা সিলেক্ট করবেন, এই দ্বিতীয় প্যারা এটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে এখানে আসি, আমরা আবার এটার অন্য ভাষায় দিই। আমি এখানে কোনটা দিব, হিন্দি হিন্দি সিলেক্ট করলাম।
টু হিন্দি, অর্থাৎ কোন ভাষা ট্রান্সলেট হবে, হিন্দি দিলাম, এই যে হিন্দি হয়ে গেছে, হিন্দিতে হয়ে গেছে। এখন এটাকে ইনসার্ট করেন, ইনসার্টে ক্লিক করতে হবে। এখানে ইনসার্ট দিলে এখানে ইংরেজির যে লেখাটা আমি সিলেক্ট করা ছিল ওটা হিন্দি হয়ে যাবে। এই এই যে এই লেখাটা হিন্দি, এখানে হিন্দি হয়ে গেছে, এটা দেখেন, এই যে এটা পুরোটা হিন্দি চলে আসছে, এখানে বাংলা চলে আসছে। এভাবে যে কোনো ভাষায় আপনি এটা ট্রান্সলেট করতে পারবেন। আর যদি আপনি এখানে হুবহু এখানে যদি ট্রান্সলেট শব্দগুলো এখানে না রাখি নিচে কপি করে আনতে পারবেন। এখানে ইংরেজির স্থানে এটা না বসাইয়া নিচে যদি আপনি বসাতে চান, হ্যাঁ এটার নিচে, তাহলে আপনি এখান থেকে এই লেখাটাকে আপনি কপি করতে পারবেন। এটা পুরোটাকে এখানে কপি করে নিতে পারবেন। এই লেখাটা দেখুন, এখানে এই লেখাটা সিলেক্ট করে আপনি কপি করে নিতে পারবেন। এইভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি এটা কপি করে নিয়ে কন্ট্রোল-সি কপি করে নিয়ে আপনি ইংরেজিটা থেকে যাবে, ইংরেজিটা থেকে ইংরেজিটার নিচে আপনি এটাকে পেস্ট করে দিবেন। এই যে পেস্ট হয়ে গেছে, এখানে ইংরেজিটা আছে নিচে, হিন্দিতে এখানে পেস্ট হয়ে চলে আসছে। তাহলে আপনি ইনসার্ট দিলে পুরোটা ইংরেজি বাদ হয়ে লেখাটা প্রতিস্থাপন হবে, আর কপি করেও আনা যায়। প্যারাগ্রাফ বলেন বা যাই বলেন, পুরো ডকুমেন্টটা অনুবাদ করা যাবে। আবার মানে পুরোটা ডকুমেন্ট আপনি অনুবাদ করবেন। এই যে এখানে এটা আছে বাংলা, পুরো ডকুমেন্টে যদি 2-3টা ভাষা থাকে, কোনটা অনুবাদ করবেন, কোনটা অনুবাদ করবেন? এখানে আছে ইংরেজি, হ্যাঁ এখানে আছে হিন্দি, এখন আপনি কোনটা অনুবাদ করবেন? এটা ডকুমেন্টারি আছে, এখানে দেখেন রিভিউ ট্রান্সলেটে ক্লিক করে ডকুমেন্টে ক্লিক করবেন, ট্রান্সলেট ডকুমেন্ট বাংলা ফ্রম, বাংলাটা আমি শুধু বাংলা থেকে ইংরেজি করব, বাকি ইংরেজিগুলো থাকবে, হিন্দিগুলো থাকবে, শুধু যেখানে যেখানে বাংলা আছে সেটা ইংরেজি হবে পুরো ডকুমেন্টের ভিতরে। পুরো ডকুমেন্টের ভিতরে যেটা যেটা বাংলা আছে ওটা ওটা ইংরেজি হবে, এটাই করবো আমি, আর কিছু না। এখানে ট্রান্সলেটে ক্লিক করলে ট্রান্সলেট হয়ে যাবে। এই যে ট্রান্সলেট হচ্ছে, এখানে দেখাচ্ছে বিজি দেখাচ্ছে, এখানে পরিমাণটা দেখাচ্ছে কতটুকু ট্রান্সলেট হয়েছে। ট্রান্সলেট যখন হবে তখন ওই ট্রান্সলেটটা সহ আপনার কাছে নতুন একটা ফাইল ওপেন করে দেখাবে, তার আগের ফাইল না। দেখেন এটা প্রথমটা বাংলা ছিল, এটা ইংরেজি করে দিচ্ছে, এখানে হিন্দিটা হিন্দি আছে, এটা ইংরেজিটা ইংরেজি আছে। এদিকে আসেন, নিচে এই যে বাংলাটা এইটা ইংরেজি হয়েছে, এটা পুরোটা বাংলা ছিল, ওগুলো সব ইংরেজি হয়ে চলে আসছে এখন অনুবাদ। বাংলার ইংরেজিটা আর ইংরেজি হয় না, হিন্দিটাও হয় না, শুধু বাংলা যেটা সেটা অনুবাদ হয়ে চলে আসছে। এটা পুরোটার একটা ডকুমেন্ট, পুরো ডকুমেন্ট এভাবে হয়ে গেছে। আপনি যেটা নির্দেশ দিবেন ওইভাবে হবে। এটা নতুন ডকুমেন্ট আপনার কাছে শো করছে, এখন এটা ক্লোজ করে দিতে পারেন। সেভ করলে সেভ করবেন, না ক্লোজ করে দেবেন। আমি ডোন্ট সেভ, ওটা ক্লোজ হয়, আগের ফাইলটা আবার আপনার কাছে ফিরে আসবে। তো এখানে আসলে এগুলা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, শেখার জিনিস। আপনি ওয়ার্ডে কাজ করতেছেন, হঠাৎ একটা ট্রান্সলেট করতে হবে, তখন আর গুগলে যাওয়ার দরকার হবে না, এখানেই করা যাবে। তবে এটার জন্য শর্ত হচ্ছে আপনার পিসিতে বা ল্যাপটপে নেট কানেকশন থাকতে হবে, ওয়াইফাই যেভাবে হোক, হটস্পট নেট যেভাবে হোক, নেট কানেকশন থাকতে হবে। এখন এই কাজটি আরেকটা অন্যভাবে করা যায়, সেটা হচ্ছে আপনি যেটা করবেন এটা সিলেক্ট করবেন। আমি দেখাচ্ছি এখানে রিভিউতে যাওয়ার পরে ট্রান্সলেট, এখানে রিভিউতে যাওয়ার দরকার হবে না, যে মেনুতে থাকুক সমস্যা নেই। এখানে মাউস ইন্ডিকেটর রেখে রাইটে ক্লিক করবেন, সিলেক্ট করা লেখার উপরে মাউস ইন্ডিকেটর রেখে রাইটে ক্লিক করলে এখানে ট্রান্সলেট পাবেন। এই যে অনেকগুলো অপশন আছে, একটা আছে ট্রান্সলেট, এই ট্রান্সলেটে ক্লিক করলে এখানে, তো এখানে মাউসের রাইটে ক্লিক করে এই কাজটা করা যায়। এই যে এটা চলে আসছে এখানে। তো মেনু হচ্ছে রিভিউ মেনু, আর এখানে রাইটে ক্লিক করলে ট্রান্সলেটে ক্লিক করে কাজ করতে হবে। তো শর্ত আপনার পিসিতে নেট কানেকশন থাকতে হবে। তো তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।